এই বাচ্চাটা যেটা, এই বাচ্চাটা আসলে তারা দুটা বাচ্চা ভর্তি ছিল আগে আগে দুটা বাচ্চা ভর্তির পরে কিন্তু এই বাচ্চাটা আবার এফেক্টেড হয়েছে। তো আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, এটা হাইলি কন্টাজিয়াস ডিজিজ। হ্যাঁ, মানে এটা কাছে থাকলেই যে কেউ সে এফেক্টেড হতে পারে। তো এর জন্য আমরা সবসময় বলি, যার হচ্ছে তাকে একটু আইসোলেশন করে ফেলার জন্য, একটু আলাদাভাবে তাকে রাখার জন্য। আলাদাভাবে তাকে রাখলে তাহলে অন্য বাচ্চাগুলো বা পাড়া প্রতিবেশী বাচ্চাগুলো আপনার সেফ হবে। এবং স্কুলে সে ওই সময় তার স্কুলিংটাও বন্ধ থাকবে, সে স্কুলেও যাবে না। যে বাচ্চাগুলো স্কুল গোয়িং চাইল্ড, সেগুলো সে স্কুলেও যাবে না, কোনো ক্রাউড এরিয়াতে সে যাবে না। গেলে এটা সোসাইটিতে একটা এফেক্ট করে, অন্য বাচ্চাগুলোও এফেক্টেড হয়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার তো আমি আপনার আগের বাচ্চাগুলোরও ডাক্তার, তাই না? হ্যাঁ, আপনাকে এখন একটু কোশ্চেন করবো। কোশ্চেনটা হলো, আপনি তো ভর্তি ছিলেন প্রায় 6-7 দিন, তাই না? 7 দিনের 7 দিনে ভর্তি ছিলেন। ওই সময় আপনি আপনার একটা বাচ্চা নিয়ে আসছেন আর আপনার একটা বোনের বাচ্চা নিয়ে আসছিলেন, তাই না? আমার যতটুকু মনে পড়ে বোনের বাচ্চা নিয়ে আসছিলেন। বোনের বাচ্চা আর আপনার একটা বাচ্চা এফেক্টেড হচ্ছিল, হাম হচ্ছিল, মিজেলস যেটা বলে, হাম হচ্ছিল। হওয়ার পরে তো মোটামুটি তো ভালো হয়ে গেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত ভালো। খুব খারাপ ছিল কিন্তু বাচ্চাগুলো, মনে আছে? হ্যাঁ, খুব খারাপ ছিল, তাই না? তো এরপরে ওই বাচ্চারা তো ওই সময় এফেক্টেড হয় নাই, ওই বাচ্চারা ইয়া নাই। যাওয়ার দিন মানে 7 দিন পরে যাওয়ার দিন আপনি আমাকে দেখাই গেছে জ্বর আসছিল ওই সময়, জ্বর। তো আমি বলছিলাম যে আপনার এই বাচ্চাটা এরকম হইতে পারে, বলছিলাম, মনে আছে? এবার আপনি বলেন কি হয়েছিল ঘটনা? হ্যাঁ, কিভাবে অসুস্থতা হলো? ওই যে হ্যাঁ সাথে থাইকাই, মানে এতদিন ছিল না এর সাথে, মানে যাওয়ার দিন তাহলে জ্বর আসছিল, ডাক্তার দিন ওষুধ লিখে দিলেন, এটি খাওয়াইছে। আর মানে জ্বর এত বেশি আসেনি, জ্বর এত বেশি ছিল না, কিন্তু কাশি ছিল, ঠান্ডা ছিল না, কাশিও পানি পড়তো। কাগজে আপনি একটা স্প্রে দিছিলেন, স্প্রেটা দেওয়ার পরে নাকের পানি পড়ে নেই। আর চোখ দিয়ে মলাটা কখন থেকে আসলো? চোখ দিয়ে মলা আজকে 2 দিন লাগে আসে, এতদিন ছিল না। আর এই শরীরের এই লাল লাল দাগ গুলো কখন থেকে আসছে? আজকে 2 দিন লাগে। আজকে 2 দিন থেকে, মানে জ্বরের 4 দিন পরের থেকে আসছে। এখন কি তার পাতলা পায়খানা আছে? আছে, মানে হেই বেশি না আর কি, মানে গুরুতর না আর কি, আছে। গুরুতর না, বমি আছে। বমি আছে, পাতলা পায়খানা আছে। হ্যাঁ, আচ্ছা। বমিটা কি পাতলা পায়খানা খুব বেশি হয়? পাতলা পায়খানা মানে খাওয়ানোর পরে পরে হয় পায়খানা করে দেয়। খাওয়ার পর পরই পাতলা পায়খানা বলে? এমনি কি সে খাওয়া দাওয়া খেতে পারতেছে? না, টাইনা খাইতে পারে না। টাইনা খেতে পারে না। সে কি বুকের দুধের পাশাপাশি এমনকি অন্য বাড়তি খাবার খায়নি? হ্যাঁ, বলছে চামচের পিঠা দিয়ে একটু করে খাওয়ায়, আবার মাঝে মধ্যে বমি করে ফেলাই দেয়। বমি করে ফেলাই দেয়। আচ্ছা, এখন এই বাচ্চা প্রস্রাব করেনি? হ্যাঁ, প্রস্রাব করে, মানে খাওয়াইতেছে একটু করে জোর করে 2-3 বার করে। আপনাকে যে আমরা ভিটামিন এ ক্যাপসুল দিয়েছিলাম, আপনি কি ভিটামিন এ ক্যাপসুলটা খাচ্ছে? খাওয়াইলেছি, 2 দিন খেয়েছে? 2 দিন খেয়েছে। আচ্ছা, যাই হোক। আর এই যে লাল লাল দাগগুলা, এটি কখন থেকে আসছে? আজকে 3 দিন। আজকে 3 দিন। 3 দিন। এটা প্রথম কি মুখে আসছে না ঘাড়ে আসছে? মুখে, ঘাড়ে, এই সাইডের পিছন দিক দিয়ে আসছে, আইসা এরপর সারা শরীরে হচ্ছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনি এরপরে আবার আমার কাছে আসছেন। হ্যাঁ, এটা আমি চেষ্টা করতেছি, দেখি ওর আগে টেস্ট করি, দেখি পরীক্ষা করার পরে যদি বাচ্চা বেশি খারাপ হয় তাহলে ভর্তি দিব, আর না হলে আপনাকে বাসায়